কালকে জনাব তারেক রহমান এনসিপি নেতা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাতের সময় জনাব নাহিদ ইসলাম তারেক রহমানকে এই উপহারটি প্রদান করেন বা এই উপহারটি দেন। এখন অনেকের মনে প্রশ্ন যে আসলে এই উপহারটি কিসের বা এটি কি ছিল যেটা জনাব তারেক রহমানকে দিল। এখন বিষয় হচ্ছে, গতকালকে তারেক রহমানকে কেন নাহিদ ইসলামের বাসায় যেতে হবে, আবার এর বিনিময়ে বা সৌজন্যতার স্বরূপ কেন নাহিদ ইসলাম এই গিফট বা এই পুরস্কারটি বা এই চিঠিটি কেন তারেক রহমানকে দিবেন, এরকম একটা প্রশ্ন আছে। সেটার উত্তর আপনারা নিজেরা বুঝে নেন। এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা এবং রাজনৈতিক সৌহার্দ্য। তারেক রহমান তার দায়িত্ববোধ থেকে তিনি মনে করেছেন যে রাজনীতিকে আরো সুসংহত করতে, রাজনীতিকে আরো সুন্দর করার জন্য এটি একটি আমার ভালো পদক্ষেপ, এবং সেটাই তিনি করেছেন। তিনি জামাতের আমিরের সাথে সাক্ষাৎ করেছেন, নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। এখন যে কথাটা বলছিলাম, যে তাহলে নাহিদ ইসলাম তিনি কি তুলে দিলেন জনাব তারেক রহমানের হাতে। হ্যাঁ, এটি একটি মূল্যবান সম্পদ। এটি আপনার আমার কাছে একটা চিঠি হতে পারে, বাট এটি একটি মূল্যবান সম্পদ। এটি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সময় আনাস, তিনি আন্দোলনে যাওয়ার সময় তার মা বাবাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে গিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, মা, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। তিনি বাবাকে বলেছিলেন, সরি আব্বুজান, আমি তোমার কথার অবাধ্য হলাম। যেখানে এই আন্দোলনে সব শ্রেণীর মানুষ, ছোট বড় সবাই অংশগ্রহণ করছে, সেখানে আমি একটা মানুষ হয়ে কিভাবে ঘরে বসে থাকি। আমিও আন্দোলনে বেরিয়ে গেলাম এবং তিনি চানখারপুলে সেখানে শহীদ হয়েছেন। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের যে স্মৃতি, এটি জনাব নাহিদ ইসলামের কাছে একটি মূল্যবান সম্পদ ছিল। কারণ সেই আন্দোলনে নেতৃত্বে যারা ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন অন্যতম। আর এই শহীদ আনাসের রেখে যাওয়া চিঠিটি নাহিদ ইসলামের কাছে গচ্ছিত ছিল। নাহিদ ইসলাম এই গচ্ছিত জিনিসটি বা এই গচ্ছিত চিঠিটি, যেটা তার কাছে অনেক মূল্যবান ছিল, সেটি জনাব তারেক রহমানের হাতে তুলে দিলেন। অর্থাৎ এরকম একটি মূল্যবান সম্পদ জনাব তারেক রহমানকে তুলে দেওয়ার মানে হচ্ছে দুইজনের ভিতরে যে সৌহার্দ্য, দুইজনের ভিতরে যে ভালোবাসা, সেটাকে আরো বাড়িয়ে দেওয়া। কিন্তু আপনি আমি, আমরা গ্রাম পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, আমরা যারা যেখানে আছি, এই সৌহার্দ্যকে আমরা যদি ফলো করি, তাহলে আমাদের রাজনীতি আরো সুন্দর হবে। কিন্তু সেটা আমরা করি না। আমরা এলাকা ভিত্তিক কারো কথার বিরুদ্ধে, কারো বক্তব্য বা কারো মন্তব্য যদি আমাদের পছন্দ না হয়, আমরা তার বিরুদ্ধে গিয়ে আমরা খারাপ কিছু করে বসি। তখন কিন্তু আমাদের রাজনীতি আসলে খারাপভাবে সমাজে প্রতিফলিত হয়। কিন্তু জনাব তারেক রহমান বা নাহিদ ইসলাম বা ডক্টর শফিকুর রহমান, তারা কিন্তু সেই লেভেলে না। তারা কিন্তু মুখে মুখে রাজনৈতিক বক্তব্য প্রদান করেন, কিন্তু আন্তরিকভাবে দেশের জন্য তারা সবাই কিন্তু একত্রে কাজ করেন। আর এটি হচ্ছে রাজনীতির মূল শিক্ষা। এটাই আমাদের শেখা উচিত।